আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন জামাত ইসলামীর আহ্বানে সাংবাদিক সম্মেলনে। আমরা একটু দেরি করে ফেলেছি, দুঃখ প্রকাশ করছি। প্রিয় ভাইরা, আল্লাহ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ যে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন, কষ্ট করেছেন। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় বলতে হবে, গত 19 ফেব্রুয়ারি সম্ভবত আসন পরিচালক এবং এই আসনের সচিব কালীগঞ্জ উপজেলা জামাতের আমির আব্দুল হক মোল্লার দুইজনের যৌথ স্বাক্ষরিত 22 তারিখ থেকে প্রচারণা শুরু হওয়ার কথা। আমরা 22 তারিখ থেকে ফেব্রুয়ারির 9 তারিখ পর্যন্ত প্রতিদিন যে আমাদের কর্মসূচি ছিল, জনসভা ছিল, সেই জনসভাগুলো আমরা একটা সফরসূচি আকারে ইউনো মহোদয়ের অবগতির জন্য দিয়েছিলাম, অনুলিপি দিয়েছিলাম নির্বাচন কর্মকর্তা, ওসি বরাবর এবং অ্যাসিল্যান্ট বরাবর। প্রিয় ভাইরা, এই সফরসূচিটা দেওয়ার পরেই 22 তারিখে আমরা দেখলাম কাপ পিস প্রতীকের প্রার্থী জনাব সাইফুল ইসলাম ফিরোজ 22 তারিখে আমাদের একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম উনি ডেকেছেন। আমরা আইন শৃঙ্খলার অবনতি হতে পারে এরকম চিন্তা করে এবং জামাত ইসলামীর কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান 26 তারিখ আগমন করবেন, এই মর্মে আমরা একটি পর্যালোচনা করে কালীগঞ্জকে একটি সুন্দর পরিবেশ রাখার জন্যে আমরা সেদিনকের 22 তারিখের প্রোগ্রাম, উদ্বোধনী প্রোগ্রাম আমরা বাতিল করেছিলাম এবং 9 তারিখ যাতে আবার কোনো প্রকারের বিশৃঙ্খলা না হয় এই জন্যে আমরা সফরসূচিতে 9 ফেব্রুয়ারির প্রোগ্রাম প্রচারণার শেষ দিনই রাখার পরেও নতুন করে ইউনো মহোদয়ের কাছে সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবরে স্পেসিফিকভাবে ওই সফরসূচি থাকা সত্ত্বেও আবার ওই 9 তারিখের অন্য কোনো প্রার্থীকে না দেওয়ার জন্য মৌখিকভাবে আমরা অনুমতি চেয়েছিলাম, অনুরোধ করেছিলাম এবং আমরা চিন্তা করছিলাম যে 9 তারিখে হয়তোবা অন্য কোনো প্রার্থীর জনসভা আবার দিতে পারে, যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা না হয়। এই কারণে নতুন করে আবার আমরা সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর অনুমতি চেয়ে আমরা আরেকটা আবেদনও করি। সেই আবেদনের জন্য আমি সরাসরি নিজে গিয়েছিলাম। উনি বললেন এর কোনো রাইট নেই, আমি ডিসি মহোদয়ের সাথে আলোচনা সাপেক্ষে এটা দেওয়ার ব্যবস্থা করব। ডিসি মহোদয়ের সাথে আলোচনার পরে ওনার কাছে আমার ফোনে কথা হলো, ফোনে উনি বললেন যে ঠিক আছে, আপনি অ্যাপ্লিকেশন দেওয়ার ব্যবস্থা করেন, আমরা আপনাদেরকে লিখিতভাবেই একটি চিঠি দেব। সম্মানিত বন্ধুগণ, আমরা আমাদের মিডিয়া বিভাগ এবং প্রশাসনিক বিভাগ জনাব ইকবাল হোসাইন এবং মনিরুজ্জামান মিঠু সহ 3 জনের একটি প্রতিনিধি দল অনুমতি চেয়ে একটি দরখাস্ত করে আসা হয় 25 তারিখে, 25শে জানুয়ারি। এই 25শে জানুয়ারি দরখাস্ত করার পর উনি আমাদেরকে একটি অনুমতি পত্র প্রদান করেছেন, যা আপনাদের কাছে দেওয়া হবে ইনশাআল্লাহ মিডিয়া বিভাগের পক্ষ থেকে। সম্মানিত উপস্থিতি, এই অনুমতি দেওয়ার পরে গতকালকে আমরা জানতে পেরেছি যে উনি ধানের শীষী প্রার্থীর অনুমতি একই দিনে দিয়েছেন। ইউনো অফিসের ক্লার্ক মুক্তির সাথে বারবার অনুরোধ করেছি, আপনারা কোনো ক্রমেই একই দিনে 2 প্রার্থীর কোনো প্রোগ্রাম ডাকবেন না। কালীগঞ্জ একটি ছোট্ট শহর, এই শহরের বিভিন্নভাবে যদি প্রত্যেকটা 2 জন প্রার্থীর লোকজন আসে তাহলে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কর্নারেই গোলমাল হবে। শুধু তাই নয়, আমরা প্রায় 15 থেকে 20,000 মহিলা এখানে নিয়ে আসবো, লক্ষাধিক লোকের সমাগম হবে। কালীগঞ্জকে ওই দিন আমরা একটি বড় রকমের জনগণ উপস্থিত করার পরিকল্পনা আছে। সেই ক্ষেত্রে আমাদের মহিলারাও হেনস্থার শিকার হতে পারে, কেননা ইতিপূর্বেই সারা বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি আমাদের মা বোনেরা যখন গণতান্ত্রিক ওয়েতে ভোট ভিক্ষা চাইতে যাচ্ছে তখন তাদের উপরে বিভিন্নভাবে
শারীরিক মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে। এমনকি আমরা দেখেছি মহিলাদের তল পেটেও মিডিয়ার কল্যাণে আমরা দেখেছি লাথি মেরেছে। আমরা এই আশঙ্কার জায়গা থেকে আমরা কালীগঞ্জকে হেফাজত করার স্বার্থে দুই প্রার্থীর একই দিনে যাতে কোনো জনসভা না হয়, এ কারণে আমরা বারবার অনুমতি চাওয়ার পরেও, আবার মৌখিকভাবে অনুমতি চাওয়ার পরেও তিনি নতুন করে আবার ধানের শীষের প্রার্থী রাশেদ খানকে অনুমতি দিয়েছেন। এটি আমাদের উদ্বেগের কারণ। আইন শৃঙ্খলা অবনতি হওয়ার আশঙ্কা পোষণ করছি। এই কারণে আমরা চাই পূর্বেই যারা অনুমতি নিয়েছে এই কালীগঞ্জের ভূষণ হাই স্কুলের মাঠে, তাদেরকে যেন আমাদের এই শান্তিপূর্ণ নির্বাচনী সমাবেশটা, জনসভাটা করার আশু ব্যবস্থা প্রশাসন করেন। এবং সেকেন্ডলি যারা দরখাস্ত করেছে, অনুমতি চেয়েছে, তাদের এটা যেন প্রত্যাহার করে নেওয়া হয়। এই জন্য সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের সর্বস্তরে সকলকে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের বিষয়টি অবগতি আপনাদের মাধ্যমে করানোর জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।